ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5টি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হলো আজকে। তো বন্ধুরা, কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সমস্ত ভারতবাসীদের উদ্দেশ্যে কি ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, 1 নম্বরে পেহেলগাঁও হামলার 15 দিনের মাথায় অবশেষে প্রত্যাঘাতে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অকর্তী হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিন্দুর নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট 9টি সন্ত্রাসবাদী ডেরাকে। নির্ভুল প্রত্যাঘাতের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। এই হামলায় কমপক্ষে 100 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। তারপর আবার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিষ্কার বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল 11টায় হবে এই বৈঠক। সেখানে বড় কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হতে পারে। তো বুঝতেই পারলেন, আবারও কিন্তু অপারেশন সিন্দুর 2.0 হতেই পারে। পাশাপাশি দেখুন এখানে 2 নম্বরে কি বলেছে, প্রতিটি রাজ্যে ব্ল্যাকআউটের যে সময়সীমা এবং পরিধি সেটা কিন্তু আলাদা। যেমন নয়াদিল্লিতে রাত 8টা থেকে 8টা 15 পর্যন্ত ব্ল্যাকআউট চলবে। পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে রাত 9টা থেকে 9টা 30 পর্যন্ত ব্ল্যাকআউট। অমৃতসরে রাত 10টা থেকে 10:30 পর্যন্ত সম্পূর্ণ শহর অন্ধকার থাকবে, অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। হাসপাতাল ও জরুরি পরিষেবাগুলিকে এই ব্ল্যাকআউটের আওতায় বাইরে রাখা হয়েছে। জনগণকে জানালার কাছে আলো ব্যবহার না করতে বলা হয়েছে। সাইরেন সংকেত অনুসরণ করতে এবং প্রয়োজনে টর্চ ও পরিচয়পত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। 3 নম্বরে দেখুন এখানে পরিষ্কার আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। নিরাপত্তাজনিত কারণে শ্রীনগর, লেহ, জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, যোধপুর, ধর্মশালা, জামনগর সহ উত্তর ও পশ্চিম ভারতের 18টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, আকাশা এয়ার, এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস এবং কিছু বিদেশি এয়ার লাইসেন্স পরিষ্কারভাবে 200-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইন্ডিগো একাই প্রায় 160টি ফ্লাইট বাতিল করেছে বলে জানানো হয়েছে। 5 নম্বরে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, এখানে কি বলেছে, পাঞ্জাবের বন্ডিডা জেলায় আকালি খুদ গ্রামে গভীর রাতে এক অজানা বিমান ভেঙে পড়ায় ঘটনায় চাঞ্চল্য কিন্তু ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রাত 2টা থেকে অপারেশন সিন্দুর চলাকালীন একটি বিমান ধ্বংস হয়ে গ্রামাঞ্চলের একটি খাতে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় হরিয়ানার এক কৃষি শ্রমিক গোবিন্দ ঘটনাস্থলেই মারা যান এবং আরও 9 জন আহত হয়। তবে এখনও বলা মুশকিল যে এই বিমানটি কোন জায়গায়, মানে পাঞ্জাবে যে পড়েছিল সেটা কি কারণে পড়েছিল এবং এই বিমানটি কোথাকার সেটি কিন্তু এখনও শনাক্তকরণ করা হয়নি। 5 নম্বরে দেখুন কি বলেছে, বুধবার 7ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত ঘেরা রাজ্য পশ্চিমবঙ্গকে সোজাসুজি সতর্ক করে বলা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নিতে হবে। 8ই মে থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে মকড্রিল, যা সাধারণ মানুষের অংশগ্রহণ হবে। বাংলাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে উদ্ধার কার্য, সংকট মোকাবিলা এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে হবে অবিলম্বে। তো বুঝতেই পারলেন, এই 5টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।